তাম্বুর নিকটে আসিবে না, কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কারণ তুমি আপন দূতগণকে কারণ তুমি আপন দূতগণকে আমাদের বিষয়ে আজ্ঞা দিয়েছ, আমাদের বিষয়ে আজ্ঞা দিয়েছ, যেন তাহারা আমাদের যেন তাহারা আমাদের সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেন। সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেন। তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবে, পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। তাই তো তুমি আমাদের সমস্ত অধর্ম তাই তো তুমি আমাদের সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, মার্জনা করিয়াছ, আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। সমস্ত রোগ দূর করিয়াছ। প্রভু যীশুর ক্ষত সকল দ্বারা প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তুমি লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, তুমি লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, আমাদেরকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছি। আমাদেরকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছি। স্বর্গদূতেরা স্বর্গদূতেরা ডক্টর জিজাসের প্রেসক্রিপশন অনুসারে ডক্টর জিজাসের প্রেসক্রিপশন অনুসারে আমাদের যার যা পার্টস লাগে আমাদের যার যা পার্টস লাগে স্বর্গ থেকে এনে স্বর্গ থেকে এনে আমাদের শরীরে লাগিয়ে দাও। আমাদের শরীরে লাগিয়ে দাও। ফ্রম দ্য ক্রাউন অফ আওয়ার হেড টু দ্য সোল অফ আওয়ার ফিট, ফ্রম দ্য ক্রাউন অফ আওয়ার হেড হেড টু দ্য সোল অফ আওয়ার ফিট। টু সোল অফ আওয়ার ফিট। বাহিনীগণের সদাপ্রভু, বাহিনীগণের সদাপ্রভু, তোমার প্রশংসা করি, তোমার প্রশংসা করি। কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। আমেন। আমি 30 বছর রিডিং গ্লাস ব্যবহার করতাম যখন প্রভু আমাকে এইভাবে ডাকেন নাই। প্রভু ডাকার পরেও করেছি, কই এখন তো আর লাগে না। দেখলেন, যদি বিশ্বাস করো, যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। সুমিতা চশমা দিয়ে পড়ে আছে কেন? আমার কাছে 4-5টা চশমা, এখন এগুলো ফেলে দেওয়ার জোগাড়। কি করব, দরকার নেই। বারবার আর কি প্রার্থনার বিষয় আছে? বারবারা দিয়ে আপনি আনমিউট করেন, কথা বলেন। ও, জয় যিশু। আঙ্কেল, আমার এই হাঁটুতে অনেকদিন ব্যথা, তা ডাক্তার একটা ইনজেকশন দিছে, ওটা দেওয়ার পর থেকে আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না। তুমি শুনো, কথা শোনো, তুমি শুধু বলবে হাঁটুতে ব্যথা, আর কিচ্ছু বলতে হবে না। তোমার আচ্ছা ডাক্তার ইনজেকশন দিছে, ডাক্তার কি করছে, ওই ইতিহাস আমি তো শুনতে চাই না। কারণ তোমাকে আচ্ছা কেন ঠিক তুমি কেন বোঝো না? তুমি শুরু আচ্ছা, সরি করছো কোন আঙ্কেল। জায়গা থেকে? তুমি শুরু করছো একেবারে গোড়ার থেকে। ডাক্তার আচ্ছা, কি করছে, এই কি করছে, এটা হলো গোড়ার থেকে। তুমি বলেছো তোমার হাঁটু ব্যথা, দ্যাটস অল রাইট। ওকে আঙ্কেল। এখন তুমি শুরু করবে, প্রভু যিশু বলেছেন সমাপ্ত হইল। কি সমাপ্ত হইল? তোমার হাঁটু ব্যথা চলে গেছে, কারণ
সত্যই তিনি আমাদের যাতনা সকল ব্যথা সকল তুলিয়া লইয়াছেন। যখন তুলিয়া লইয়াছেন তাহলে তোমার নাই, তাই তুমি এইখান থেকে শুরু করো, তাহলে তুমি Okay. তাড়াতাড়ি সুস্থ হবে। আর যদি তুমি ওখান থেকে শুরু করো তাহলে তোমার 6 মাস 1 বছর লাগবে। ওকে আঙ্কেল, সরি, ঠিক আছে বুঝতে চেষ্টা আঙ্কেল। করো। ফিনি আর কোনো কথা বলবে না, কারণ যত কথা বলো ততই তুমি অসুবিধা বুঝো না, না বুঝে ভুলভাল কথা বলো, নিজের ক্ষতি করো। আমি প্রায় না দেখি তোমার মুখ ম্যাক্সিমাম টাইম বন্ধ রাখবা, শুধুমাত্র Okay. কি বলতে হয় সেইটুকু। যেমন ধরো তোমার এখন কি হচ্ছে, হাঁটু ব্যথা, তাহলে এখন তুমি দেখো, তুমি ওঠো, যিশু নামে তোমার হাঁটু ব্যথা চলে গেল, কারণ প্রভু যিশু বলেছেন বারবারার হাঁটু ব্যথা সমাপ্ত হইল। দেখো, ওঠো, হাঁটো, আছে নাকি দেখো, আমাকে বলো। না আঙ্কেল, নাই ব্যথা। তাহলে নাই, জয় যিশু। দেখলে যদি তুমি শুরু করতে ওই জায়গা থেকে, তোমার হাঁটু ব্যথা, ডাক্তার কি কি বলেছে, ডাক্তার কি করেছে, এই কি করেছে, কতবার ডাক্তারের কাছে গেছো, তাহলে তুমি শুরু করতে পরাজিত অবস্থা থেকে, সেখান থেকে তোমাকে সুস্থ হতে 6 মাস 1 বছর 2 বছরও লাগবে। জি আঙ্কেল। আর তুমি যদি শুরু করো, প্রভু যিশু বলেছেন সমাপ্ত হইল। কি সমাপ্ত হইল? তোমার রোগ পীড়া ব্যাধি চলে গেল, আমাদের রোগ পীড়া ব্যাধি চলে গেল, বিপদ আপদ চলে গেল, টাকা পয়সার অভাব চলে গেল, সব কিছু চলে গেল। তা আমরা কোন জায়গা দিয়ে শুরু করব? যেখানে প্রভু যিশু বলেছেন। তাইলে নাই। আর কে বলেছিল কবিতা? লক্ষ্মী হাজরা। হ্যাঁ, কোথায়? জিজ্ঞেস করো, ডাক দাও। হ্যাঁ, কথা বলুন। হ্যাঁ, হ্যাঁ স্যার, আমি লক্ষ্মী হাজরা বলছি। আমি কালকে, আপনি আমাকে প্রার্থনা করে দিয়েছেন, ঈশ্বরকে ধন্যবাদ করি। কিন্তু রাত্রির থেকে এত ব্রিদিং প্রবলেম আরম্ভ হলো, শেষে আমাকে অক্সিজেন নিয়ে থাকতে হলো এবং আমি খুব অসুস্থ দুর্বল। আচ্ছা, ব্যাস ঠিক এইটাই। আছে, তুমি তোমার ভিডিওটা দাও। কি করে ভিডিও দেবো বলুন? পারো না? না পারো না? না পারলে ঠিক আছে, পারি না স্যার, পারো না, আমি আচ্ছা পারি না স্যার। আচ্ছা। শোনো, এখন ভালো করে শোনো যে কেন, মানে আজকে আমি এখন একটু সময় নিচ্ছি। তুমি যখন আমি প্রার্থনা করলাম সেই মুহূর্তে কিন্তু তুমি সুস্থ হয়ে গেলে, হ্যাঁ হ্যাঁ, একদম কিন্তু একদম। তারপরে কেন অসুস্থ হলে? ভালো করে আজকের প্রচারটা শুনো, তাহলেই বুঝতে পারবে। প্রতিদিন আচ্ছা, ঠিক আছে মানুষ স্যার। প্রতিদিন মানুষ 2টা স্বর শোনে। একটা স্বর হচ্ছে, একটা শব্দ হচ্ছে যে, যেমন এখন আমরা শুনলাম, প্রভু যিশুর ক্ষত দিয়ে আমরা সম্পূর্ণ সুস্থ, এই একটা। যেমন লক্ষ্মী রানী, তুমি সুস্থ হয়ে গেলে। তারপরে তোমার ভেতরে আর একটা কথা আসলো, সেই কথাটা যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তো এই কথাটা তুমি বারবার চিন্তা করলে, আর যেই চিন্তা করলে এইটা তুমি কোনো সময় মুখ দিয়ে বলে ফেললে, তোমার হয়ে গেল। ঠিক বলেছি লক্ষ্মী? হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। তাহলে ঠিক বলেছেন স্যার। এই জন্য তুমি আবার ডেকে আনলে। ও কিন্তু চলে গিয়েছিল। হ্যাঁ, আমি একদম। তোমাদেরকে বলেছি, আমি একবার বাংলাদেশে এক ভদ্র মহিলার জন্য প্রার্থনা করছিলাম, তার মাজায় ভীষণ ব্যথা। যেই প্রার্থনা করছি, আমি দেখছি একটা সাপ বেল্টের মতন মাজার মধ্যে পেঁচিয়ে আছে। তো আমাকে শয়তান বলছে যে, তুমি বলেছো আমাকে যেতে হবে, কিন্তু যার মধ্যে ও শয়তান আছে সে তাকে খুব আদর করে রেখে দেয়, তাই সে যেতে চায় না। তারপরে আমি তাকে বোঝালাবার পরে তাকে দিয়ে যেই প্রার্থনা করালাম,
ওই যে সুস্থ হলো আজও সুস্থ। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তাহলে তুমি শয়তানকে অ্যালাউ করছো, তুমি একটা বান্দর তোমার কাঁধের উপরে আছে, ছোট বানর, ও বসে তোমার নিঃশ্বাস যেন নিতে কষ্ট হয় সেই কাজটা করতেছে। এখন ও। তুমি যদি এই বানরকে না রাখতে চাও, তাহলে তোমাকে বলতে হবে আমার সঙ্গে প্রার্থনা। কিন্তু এই করার পরেও ওই বানরের লজ্জা নাই, ও কিন্তু আরেকবার আসতে চেষ্টা করবে, দুবার, তিনবার, চারবার। যেই তুমি প্রতিবারই বলবে যিশু নামে দূর হয়ে যা, আর তোমার কাছে আসবে না, তোমার শ্বাসের কষ্ট হবে না। বুঝিয়ে দিলাম। এখন আমি তোমার জন্য, তুমি আমার সঙ্গে প্রার্থনা করো, চোখ বন্ধ করো। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। আমি ভুল করে ফেলেছি, আমি ভুল আমি করে ভুল ফেলেছি বাবা। প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো, ক্ষমা করো। প্রভু যিশুর প্রভু রক্ত দিয়ে আমাকে ধৌত করো, ধৌত করো, ক্ষমা আমি করো। বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু কবর থেকে উঠিয়াছেন। প্রভু যিশু যিশু কবর থেকে উঠিয়াছেন। প্রভু যিশু, প্রভু প্রভু যিশু, যিশু, আমি মুখে স্বীকার করিতেছি আমি আমি মুখে মুখে স্বীকার স্বীকার করিতেছি তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র, তুমি জীবন্ত ঈশ্বরের, তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। তাই রোগ পীড়া ব্যাধি, তাই রোগ পীড়া ব্যাধি, নিঃশ্বাসের কষ্ট, নিঃশ্বাসের কষ্ট, যে কোনো প্রকার রোগ পীড়া ব্যাধি, যে কোনো প্রকার রোগ পীড়া ব্যাধি, শয়তান তুই নিয়ে এসেছিস, শয়তান তুই নিয়ে এসেছিস। যিশু নামে উৎপাটিত হয়ে যিশু নামে উৎপাটিত হয়ে সমুদ্রে গিয়ে পড়। সমুদ্রে গিয়ে পড়। আমি তোকে গ্রহণ করি না। আমি তোকে গ্রহণ করি না। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন, আমেন। দেখো তোমার নিঃশ্বাসের কষ্ট মানে আমেন, একেবারে তো আমেন, ভালো হয়ে গেল। আমেন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে এই যে তুমি যদি তোমার শয়তান কিন্তু আবার আসবে, কিন্তু তুমি যদি আবার গ্রহণ করে ফেলো, তাহলে না, ওকে আবার তুমি ঢুকিয়ে দিলে। যখনই না, তোমার নিঃশ্বাসের কষ্ট হবে, বলবে শয়তান তুই যখন এই নিঃশ্বাসের কষ্ট আনতে চেষ্টা করছিস, প্রথমে বলবে যিশু নামে বেরিয়ে যা। এখন আমি 10 মিনিট হালেলুইয়া ধন্য যিশু বলবো। শোনো, এটা সুস্থতার আর একটা নিয়ম শিখিয়ে দিই। হালেলুইয়া ধন্য যিশু আমি 10 মিনিট বলবো। আচ্ছা, 10 মিনিট বললাম। তারপরে দেখা গেল আবার কিছুক্ষণ ভালো আছো, আবার শয়তান আনছে। ওরে শয়তান, তুই এবার এনেছিস, এবার আমি 15 মিনিট হালেলুইয়া ধন্য যিশু বলবো। আচ্ছা, গেল। আবার 3-4 ঘন্টা পরে আবার আসলো। এগুলো আসবে। তারপরে তুমি বললে এবার আমি 20 মিনিট হালেলুইয়া ধন্য যিশু, প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি। হালেলুইয়া ধন্য যিশু, প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি। প্রভু যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই। 20 মিনিট ঘড়ি ধরে হ্যাঁ, হ্যাঁ। যেই করল, এরপরে আর শয়তান থাকবে না। তুমি আচ্ছা স্যার, সম্পূর্ণভাবে সুস্থ থাকবে। আচ্ছা স্যার। সুস্থতার নিয়ম শিখিয়ে দিলাম। আর একজন কে আছে, আর একটা লোক বলছিল, সেই দুটো লোক, একটা কি তার স্বামীর ডায়ালিসিস হচ্ছে, স্বামী যদি না থাকে তাহলে মুশকিল, তাহলে আমি জেনারেল প্রার্থনা করে দেব, কিন্তু এটার কোনো দায়িত্ব আমি নেব না। কারণ আমার বিশ্বাসে হ্যাঁ, কিছু সুস্থ থাকবে, কিন্তু সে সম্পূর্ণভাবে সুস্থ হবে না। যে স্বামীর ডায়ালিসিস, সে যদি নিজে যিশুকে গ্রহণ না করে, কারণ কি, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করলো,
আমার বিশ্বাসে আমার প্রার্থনায় সুস্থ হবে, কিন্তু বেশি মানে কয়েকদিন কতক্ষণ সুস্থ থাকবে আমি বলতে পারি না, কিন্তু সুস্থ হবে। তাহলে সেই লোককে যার স্বামীর প্রার্থনা কই, স্বামী যদি না চায় তাহলে আর কোনো কিছু করার নেই, আর স্বামী যদি চায় তাহলে সে যদি এটা বোঝে, তাহলে আমি যেমন লক্ষ্মী হাজরাকে বোঝালাম এরকম যদি করে, তাহলে স্বামী ওই এমন একটা সময় আসবে কোনো আর ডায়ালিসিস ফায়ালিসিস লাগবে না, হয়তো একদিনে হবে না, সময় নেই। দেখো কথা বলুন। হ্যালো রুমা হ্যাঁ, তাড়াতাড়ি দীপঙ্কর তোলো। গায়েন, আপনি কথা বলুন, আর সুভাষ বিশ্বাস, দুজন আপনারা বলছিলেন, কথা বলুন। এরপরে আমরা প্রচারে চলে যাব, এরপরে আর প্রার্থনা হবে না আজকে। হ্যাঁ, হ্যালো বাবা, আমি সুভাষ বিশ্বাস বলছি। জয় সুভাষ বিশ্বাস, হ্যাঁ কি বলেন হয়েছে দাদা। বলেন। হ্যাঁ, জয় যিশু। আমি কানের প্রার্থনা আমি সবসময় প্রার্থনা করি, জুমে আমি সবসময় যুক্ত থাকি, আমি নিজেও করি, কিন্তু আমার ডান কানটাই একটু সমস্যা, একটু কম শুনছি। আচ্ছা ঠিক আছে, এখন সুভাষ বিশ্বাস চোখ বন্ধ করো। হ্যাঁ, সুভাষ বিশ্বাসের ডান কান যিশু নামে খুলে গেল। এখন তোমার পাশে কে আছে দেখো, তাকে করতে বলো। দেখো তুমি বাম কান বন্ধ করো, তুমি কি শুনতে হ্যাঁ, পাও ডান কানে এই কথা, এইটা আমার? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। তাহলে তো হয়েই গেল, আমি তো খুব আস্তে গেলাম। হ্যাঁ, শুনতে পাচ্ছি। তুমি তো ডান কানে শুনতেই পেলে, হ্যাঁ, বাস। আর দেখেন ধন্য যিশু, ধন্যবাদ, ধন্যবাদ, কোটি কোটি জয় যিশু জয় যিশু হ্যাঁ নাম আমি বলেন। মাত্র আঙ্কেল আমি এক দীপঙ্কর গায়েন না, দীপঙ্কর রয় আমি নিব না, তোমরা 7টার সময় যদি না আসো দীপঙ্কর গায়েন নেব না। হ্যাঁ এখন আঙ্কেল ওই ডায়ালিসিস পেশেন্ট এটা ও ডায়ালিসিস এর পেশেন্ট, সে তার হাজবেন্ডের নাম কি? ওই তো দীপঙ্কর গায়েন। দীপঙ্কর রায়। দীপঙ্কর রয় তো আর নাই। দীপঙ্কর গায়েন তো দীপঙ্কর গায়েন তো নাই দীপঙ্কর এখানে। হ্যাঁ আছে আঙ্কেল, আমার পাশেই আছে। আমরা এই 1 মাস ধরে জুমে সবে জয়েন করেছি আঙ্কেল। তো আমার আমি প্রত্যেক এই দিনই 10 মিনিটের কথা প্রার্থনা শোনো, করি আঙ্কেল। কথা দিদি শোনো। আচ্ছা ভাই, আপনি শোনেন, কথা শোনেন। হ্যাঁ, একটু ওনাকে আগে কথা আমি বলতে দিন। লক্ষ্মী হাজরাকে যা বললাম, আমি প্রার্থনা করে দেব, আমি দেখতে পাচ্ছি। এখন ও সুস্থ থাকবে। তারপরে কি হবে, বলে যখনই এরকম কোনো অসুবিধা হবে, প্রথমে 10 মিনিট হালেলুয়া, ধন্য যিশু, যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই করে বলবে। তারপরে যদি আবার আসে, আবার 20 মিনিট শয়তানকে বলতে হবে, ওরে শয়তান তুই এনেছিস, আমি এবার 20 মিনিট, তারপরে 30 মিনিট প্রশংসা করেই যেতে হবে, যিশুর অসুখ নাই, যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ, হালেলুয়া, ধন্য যিশু। ডাক্তাররা বলে দেয় না যে এইটা এইটা করতে হবে, ঠিক এইটাই ডক্টর জিজাস বলে দিচ্ছেন। আমি প্রার্থনা করছি, দীপঙ্কর রয় যিশু নামে বি হিল, ডায়ালিসিস এন্ড এভরিথিং, ব্র্যান্ড নিউ কিডনি যিশু নামে তৈরি হোক, ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। দীপঙ্কর রয়, এই যে রয় নয় আজকে যে দীপঙ্কর, দীপঙ্কর দীপঙ্কর গায়েন গায়েন আচ্ছা যাই হোক, গাইন হোক আর রয় হোক, ডাজন্ট ম্যাটার। দীপঙ্কর, যদি আমি যে প্রার্থনাটা দিয়ে শুরু করলাম, মহান পিতা ঈশ্বর, ব্র্যান্ড নিউ বডি পার্টস এর প্রার্থনা, প্রতিদিন তাকে সকালে 20 বার, বিকালে 20 বার করতে বলো, প্রায় 1 ঘন্টার উপরে যাবে, এবং চোখ বন্ধ করে সে দেখছে স্বর্গ থেকে বডি পার্টস আসছে। খালি চোখ খুলে অন্য কাজ করতে থাকবে, তাহলে এই প্রার্থনার কোনো ফল হবে না। যাদের কোনো বডি পার্টস দরকার, তার মানে আমি বলেছি, তারা যদি সকালে 20 বার, বিকালে 20 বার, ওষুধের মতন, কারণ ঈশ্বরের বাক্য মেডিসিন,
এই ওষুধের মতন যদি আপনি একেবারে চোখ বন্ধ করে তখন আপনি কোনো ফোন ধরবেন না, কারো সঙ্গে কথা বলবেন না, কিচ্ছু করবেন না। এইভাবে যদি আপনি প্রভুর সঙ্গে অন্তর থেকে এই প্রার্থনা করিবার, সকালে করিবার, বিকালে করেন, আপনি ব্র্যান্ড নিউ বডি পার্টস পেয়ে যাবেন। পূর্ণ ধন্য যিশু, যিশু। হালেলুয়া। হালেলুয়া। আমেন। প্রভুর আমিন। ধন্যবাদ হোক। আমিন। জয় যিশু আঙ্কেল, জয় যিশু। আর না, বলেছি না 7টার মধ্যে, 7:30টার মধ্যে না দিলে আর আমরা নেব না। আপনার প্রার্থনার বিষয় থাকে, দেখেন আমি প্রার্থনাটা আগেই করে দিচ্ছি, কিন্তু যদি আপনাকে 7টার মধ্যে, 7:30টার মধ্যে আসেন, আর কোনো না। কারণ এখন যদি আমি আর একজন নেই তাহলে আর একজন বলবে, যদি তবে একজন নেব কোথায়, যদি কেউ নতুন এসে থাকেন তারটা নেব। কিন্তু কেউ মিথ্যা কথা বলবেন না, কারণ আমি সত্যি বলছি, মিথ্যা বললে মহাশাস্তি পেয়ে যাবেন। যদি কেউ নতুন এসে থাকেন, আঙ্কেল জয় যিশু, ডায়না গমেজ আসছে নতুন, তাকে আমি লিংক দিছি। তোমার বলার দরকার নাই প্লিজ। যদি কেউ নতুন আসে তাকে আমরা আজকের জন্য সুযোগ দেব, কিন্তু পর থেকে সন্ধ্যা 7টা ইন্ডিয়ান টাইম, বাংলাদেশ টাইম সন্ধ্যা 7:30টার মধ্যে যারা নাম না লেখাবেন সুস্থতার প্রার্থনার জন্য, তাদের জন্য সেদিন আর প্রার্থনা হবে না। আমরা একটু কঠিন হই, না হলে আমি অনুরোধ করেছিলাম গত কয়েক সপ্তাহ যাবত, কিন্তু তারপরে প্রতিদিন করে দিচ্ছিলাম, তাতে আপনারা মনে করছেন যে ওটার কোনো দরকার নাই, এবং আপনারা এসে যখন তখন চাইলেন, আমিও প্রার্থনা করে দিলাম, কিন্তু আজ এখন থেকে আর করব না। আমরা যেটা বুঝতে চাচ্ছি যে কি করে ডেস্ট্রয়, লেট আস বি ভিজিলেন্ট। মনে আছে সজল বা রুমা টাইটেলটা? লেট আস বি ভিজিলেন্ট। আঙ্কেল। এইটাই আর কি, আজকে ওইটাই প্রচার হবে, টু ডেস্ট্রয় দ্য এনিমিজ ওয়ার্ক। উত্তম আছে নাকি আজকে? দেখো তাহলে কেন আমাদেরকে শয়তানের কার্য, দেখছেন আঙ্কেল? হ্যাঁ আজকে আর আসবে না। ওই যে বেশি বাইবেল জানে, বাইবেল পুরো পড়ে না। একটু বাংলায় বলুন না, একটু লিখবো। আমি তো বাংলাই বলছি, যে না, মানে যেটা বললেন ইংরাজিটা বাংলায় বলুন। আমরা সজাগ থাকি যেন প্রতিদিন, প্রতি মুহূর্তে শয়তানের কার্যকে আমরা বিদায় করতে পারি বা ধ্বংস করতে পারি। তাহলে বাইবেল বলছে 2 করিন্থীয় 2:11, lest Satan should get an advantage of us, for we are not ignorant of his devices. আমরা তার যে চাল চলন আছে এইটা আমরা জানি। সে কি করতে চায় আপনি যদি না জানেন, তাহলে আপনি শয়তানকে পরাজিত করতে পারবেন না। দাউদ যদি না জানতেন যে কি করে গলিয়াতকে পরাজিত করতে হবে, কিন্তু গলিয়াত এত লম্বা 6 ফুট এবং তার এত শক্তি, যে শক্তির বলে সমস্ত ইসরায়েল জাতি এবং ইসরায়েলের রাজা তখন ছিলেন শাউল রাজা, তারা ভয়ে কাঁপতে আরম্ভ করলো। এই যে কাঁপতে আরম্ভ করলো, কিন্তু দাউদ ঈশ্বরের লোক, তিনি জানেন কি করে শয়তানকে পরাজিত করতে হয়, তাই তিনি সেইভাবে বললেন, আমি ঈশ্বরের নামে আসছি।
কারণ তখন যিশু নাম আবৃত ছিল। তাহলে ঈশ্বরের নামে তিনি গেলেন এবং ঈশ্বর তাকে বিজয় দিলেন। তাহলে দেখেন যে আপনি যদি না জানেন যে কি করে আপনি শয়তানকে পরাজিত করবেন, তাহলে হবে না। যেমন এই একটা রোগ পীড়া ব্যাধির, এই যে বললাম লক্ষ্মীকে, সে কি করবে? কারণ লক্ষ্মীর কাছে যে নিঃশ্বাসের প্রবলেমটা এনেছে, এটা কে এনেছে? শয়তান এনেছে। কিন্তু বাইবেল বলছে গীতসংহিতা 150-এ তিনি আমাদেরকে প্রতি সেকেন্ডে কিন্তু নিঃশ্বাস দিচ্ছেন। আপনি বেঁচে আছেন ঈশ্বরের নিঃশ্বাসে। আমরা বেঁচে আছি, ঈশ্বর নিঃশ্বাস দিচ্ছেন বলে আমরা বেঁচে আছি। এখন এই নিঃশ্বাসটাকে মানে বন্ধ করার জন্য শয়তান চেষ্টা করছে। তাহলে আপনি যদি জানেন যে, বা মনে করেন এই যে ডায়ালিসিস বা যে কোনো রোগ, শয়তান আসছে, এটা জানেন আপনি যে শয়তান বন্ধ করার চেষ্টা করছে বা আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, তখন আপনি প্রথমেই বললেন যে গতকালকে ভালো করে বুঝিয়েছি, যাকব 4:7 ঈশ্বরের বশীভূত হও। এই বশীভূত শব্দটার অর্থটা কি? আপনি নিজে জানেন আপনার পরিচয়, ঈশ্বর জানেন আপনার পরিচয়, শয়তানও জানে আপনার পরিচয়, কিন্তু শয়তান কি করবে? আপনার পরিচয়টা আপনার মুখ দিয়ে বলতে দেবে না। তাই আমরা ঈশ্বরের সন্তান, তাই আমরা আমাদের পরিচয় দিচ্ছি। পিতা প্রভু, ভালো করে গতকালকে খাতায় লিখতে বলেছিলাম অনেক বাইবেল ভার্স। পিতা প্রভু, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই যে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করে ক্ষমা করে তুমি আমাকে জীবন দিয়েছ। প্রভু যিশুকে কবর থেকে উঠাইয়াছ। যে আত্মা, রোমীয় 8:11, যে আত্মা যিশুকে উঠাইয়াছেন সেই আত্মা আমার মধ্যে বাস করেন। তাই আমার মর্ত দেহ, অন্য দেহকে জীবিত করবেন না, মর্ত দেহ, তার মানে আমাদের এই পৃথিবীর দেহে যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি অভাব অনটন অশান্তি আছে, টাকা পয়সার অভাব, এ যা কিছু আছে সব তিনি জীবিত করিবেন। আপনি বললেন আমি তোমার ধন্যবাদ করি, কলসীয় 1:13 অনুসারে তুমি আমাকে অন্ধকারের কর্তৃত্ব থেকে 12-14 বোধহয় মুক্ত করে তোমার প্রেমময় পুত্রের রাজ্যে নিয়ে আসিয়াছ। সব ধন্যবাদ দিয়ে বলছেন, এইভাবে প্রার্থনাটা করছেন। তারপরে বললেন আমি তোমার ধন্যবাদ করি, তুমি কালভেরি ক্রুশে, কলসীয় 2:13-14-15 পদটা লিখে ফেললেন কাগজে, তুমি শয়তানকে পরাজিত করিয়াছ। এখন আপনি বলছেন শয়তান তোর কোনো অধিকার আমার উপরে নাই, কারণ তুই যে রোগ পীড়া ব্যাধি এনেছিস এটা হচ্ছে ফটোকপি। অরিজিনাল প্রভু যিশু কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। মথি 8:17 He has taken our diseases, he has removed our diseases. তাহলে আমার নাই, আমি প্রভুর ধন্যবাদ করি। এখন আপনি হালেলুয়া, ধন্য যিশু, প্রভু যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই, প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সম্পূর্ণ সুস্থ। হালেলুয়া, ধন্য যিশু, প্রভু যিশু আমার পালক, আমার কোনো বিষয় অভাব হবে না, টাকা পয়সা না হবে না, শান্তির হবে না, কোনো বিষয়ের হবে না। ফিলিপিও 4:19 পড়লেন, and my God shall supply all your need according to the riches of his glory by Christ Jesus. তো আপনি বললেন, যেই বললেন শয়তান ভয় পেল। তারপরে লাস্টলি আপনি মার্ক 11:23 অনুসারে বললেন ইন দ্য নেম অফ জিসাস, যিশু নামে বলছি, যে কোনো আপনার রোগ পীড়া ব্যাধি যা যা আছে তাকে নাম ধরে ডাকবেন। মনে করেন ডায়ালিসিস, মনে করেন চোখের ক্যাটারাক্ট, যিশু নামে আমার মধ্য
থেকে উৎপাটিত হয়ে সমুদ্রে গিয়ে পড়। ধন্য যিশু, আমি বিশ্বাস করিয়াছি, এখন মার্ক 11:24 আমি যাহা বলিয়াছি আমি তাহা বিশ্বাস করিয়াছি। এখন আবার হালেলুইয়া, ধন্য যিশু। আপনি এরকম ভাবে আবার 5 মিনিট প্রশংসা করলেন। তাহলে আপনি যদি এটা 3 বেলা করেন, ওষুধের মতন, ওষুধ 3 বেলা খেতে হয়, খাতায় লিখলেন ঈশ্বরের বাক্যগুলো, গতকালকে আরো বেশি বাক্য দিয়েছিলাম, সব লিখে যদি আপনি প্রার্থনা করেন, করতে থাকেন, আপনার হয়তো কোনো সময় ইনস্ট্যান্টলি হবেন, কারণ আপনি শুরু করেছেন, প্রভু যিশু সমাপ্ত হইল, সেখান থেকে আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন। বোঝাতে পারলাম? বারবারা শুরু করতে চাচ্ছিল পরাজিত জায়গার থেকে। কোথায়? তার হাঁটুতে ব্যথা হয়েছে, ডাক্তার ইঞ্জেকশন দিয়েছে, তারপরে আরো কি বলতো কে জানে, পারলে আরো বলতো, আরো বলতো, আরো বলতো। তার মানে ও শুরু করেছে একেবারে ওর অবস্থা। ওকে সুস্থ হতে 2 বছরও লাগতে পারে। তখন হয় কি, মানুষ এইটা না জানার কারণে তখন মানুষ বলে, ও যিশুর কাছে গেলাম, হইল না। ডাক্তারের কাছে গেলেও ওই 2 বছর কেন 5 বছর লাগবে, কারণ ওই ডাক্তার কিছুদিন পর পর ইনজেকশন দিতেই থাকবে। ডাক্তারও সুস্থ করতে পারবে না। কেন পারবে না? কারণ সে সমস্ত পথে অস্থির, সমস্ত পথে অস্থির। তার সে যিশাইয় 26:3 সে মোটে বিশ্বাসই করে না। যিশাইয় মুখে বলে, মুখে বলে আমি সমস্ত কিছু করেছি, খ্রিস্টিয়ান, কিন্তু সুস্থ হয় না। কেন হয় না? কারণ সমস্ত পথে অস্থির। কিরকম অস্থির? সে এখন একটা শুনলো, এখন বিশ্বাস করলো, প্রার্থনা হলো, ও আমি সুস্থ। একটু পরে তার মাথায় আবার চিন্তা আসলো, আচ্ছা হাঁটুটা কিরকম হলো, নিঃশ্বাসটা কি হবে কিনা, এইটা হবে কিনা। যেই আসলো সে ওইটা মাথার মধ্যে নিয়ে নিল, নিয়ে সে হঠাৎ করে মুখ দিয়ে বলল, আর এটা তার হয়ে গেল। বাইবেলে প্রমাণ আছে? নিশ্চয়ই আছে। আপনি দেখবেন গণনা পুস্তক 13, 14, 15 যখন পড়বেন, তখন দেখবেন যে গণনা 13, 14, 15 দেখবেন প্রভু বললেন কি, যে ইসরায়েল জাতি, আমি তোমাদেরকে কনান দেশ দিয়ে দিই, তোমরা যাও। এখন প্রভু কিন্তু দিয়ে দিয়েছেন, দেবেন না, দিয়ে দিয়েছেন অলরেডি। কিন্তু তারা গেল, তারা বিশ্বাস করলো, প্রথমে বিশ্বাস করলো, বিশ্বাস করে তারা গেল, গিয়ে তারা বলল হ্যাঁ খুব সুন্দর, খুব ভালো। কিন্তু তারা 10 জন বলল বলে যে না না না, তারা পারবে না। কেন? ওখানে যারা আছে তারা অনেক শক্তিশালী। অনেক শক্তিশালী, বুঝলেন? অনেক শক্তিশালী। তাই তারা এটা পারবে না।
দেখলেন? কিন্তু দুজন বলল যে না, আমরা এটা পারবো, আমরা এটা পারবো। এক সেকেন্ড। আমরা এটা পারবো। তাহলে যিশাইয়া 26 অধ্যায় 3 পদ বলছে, পড়ো 26-27 পদ পড়ো। যিশায়া 26 অধ্যায় 26-27, সরি, যিশায়া 26 অধ্যায় 3 পদ। যাহার মন তোমাতে সুস্থির, তুমি তাহাকে শান্তিতেই রাখিবে, কেননা তোমাতেই তাহার নির্ভর। আমেন। তারপরে পড়লো না? তোমরা চিরকাল সদাপ্রভুতে নির্ভর রাখো, কেননা সদাপ্রভু জিহ্বাতেই যুগসমূহের শৈল। আমেন। আমেন। তাহলে যিশু বলছেন অকুপাই করো। এখন আপনি অকুপাই করবেন না। দেখেন, ইংরেজি বাইবেল, এটা বাংলা বাইবেলে কিরকম আছে বার করো তো। লুক 19 অধ্যায় 13 পদ। লুক 19 অধ্যায় 13 পদ। লুক 19 অধ্যায় 13 পদ। আর তিনি আপনার 10 জন দাসকে ডাকিয়া 10টি মুদ্রা দিয়া কহিলেন, আমি যে পর্যন্ত না আসি ব্যবসায় করো। দেখলেন এই যে বাংলা বাইবেলের অসুবিধা, ব্যবসা করো। ইংরেজি বাইবেল, ইভেন কিং জেমস, এটার লেখা হলো এইটাই। And he called his 10 servants, তিনি তার 10 জন চাকরকে ডাকলেন, and delivered them 10 pounds, প্রত্যেককে 10 টাকা করে দিলেন। And said unto them, occupy till I come, মানে তুমি বাড়াও। কি বাড়াবো? আমি সুস্থ আজকে যতটুকু, তার থেকে আরো বেশি সুস্থ। আমি অকুপাই করব। ঈশ্বর বলেছেন অকুপাই করতে। আমার টাকা পয়সা আসবে, আমার সুস্থতা আসবে, আমার সবলতা আসবে। ঈশ্বর বলেছেন গীতসংহিতা 1-এ, তুমি যাহা কিছু করিস তাহাতেই কৃতকার্য হবে। সুতরাং আমাকে বলেছেন অকুপাই করতে। ইসরায়েল জাতিকে গণনা 13, 14, 15-তে বলছিলেন তোমরা গিয়া অধিকার করো, মানে অকুপাই করো। ওরা কেউ অকুপাই করবে না। শুধুমাত্র কে রাজি হলো? যিহোশূয়া আর কালেব কি বলল? কি বলল? কি বলল? বাইবেল বার করতেছে না এখনো। আমি তো অপেক্ষায় আছি, দেখি রুমা বার করে কিনা, কিন্তু করতেছে না। কি বলল? কি বলল? কি বলল? 14 অধ্যায় 16 পদে, আর যাহারা দেশ নিরীক্ষণ করিয়া আসিয়াছিলেন তাহাদের মধ্যে নুনের পুত্র যিহোশূয়া ও জিফনের পুত্র কালেব আপন আপন বস্ত্র চিরিলেন এবং ইসরায়েল সন্তানগণের সমস্ত মণ্ডলীকে কহিলেন, আমরা যে দেশ নিরীক্ষণ করিতে গিয়েছিলাম সে যার পর নাই উত্তম দেশ। সদাপ্রভু, বাংলা বাইবেলে আছে যদি প্রীত হন। সদাপ্রভু অলরেডি প্রীত। এটা কারেকশন দরকার অন্য ট্রান্সলেশনে। আমরা সেই দেশে প্রবেশ করব এবং দুগ্ধ মধু দেবে। এবং অন্যান্য 10 জনরে বললে, দেখো তোমরা এটা বলো না যে এটা সম্ভব না,
কিন্তু আমরা অধিকার করতে পারবো পারবো পারবো। দেখলেন ফলে কি হলো? এই দুইজনই কনান দেশে গেল। আর ওই যে 10 জন বলল, তারা বলল 13 অধ্যায় 33 পদ পড়ো। তারা দেখেন আগে 32 থেকে পড়ো, বা আরেকটু উপর থেকে পড়ো, আরেকটু উপর থেকে পড়ো। গণনা আহ, পুস্তক 29 পদ থেকে, না 30 পদ থেকে পড়ো, 30 থেকে 33। গণনা পুস্তক 14 অধ্যায় 13 অধ্যায়। এই যে সরি তোমারে 13 গতকালকেও তোমারে একটা বলি, তুমি আর একটা বলো। গণনা পুস্তক 13 অধ্যায় 14 30 পদ থেকে, থেকে, ও সরি 30 30 থেকে। থেকে, 30 থেকে। আর কালে মসি সাক্ষাতের লোকদিওকে ক্ষান্ত করণার্থে কহিলেন, আইসো, আমরা একেবারে উঠিয়া গিয়া দেশ অধিকার করি, কেননা আমরা উহা জয় করিতে সমর্থ। কিন্তু যে ব্যক্তিরা তাহার সহিত গিয়াছিলেন, তাহারা কহিলেন, আমরা সেই লোকদের বিরুদ্ধে যাইতে সমর্থ নহি, কেননা আমাদের অপেক্ষা তাহারা বলবান। এইরূপে তাহারা যে দেশ নিরীক্ষণ করিতে গিয়াছিলেন, ইসরায়েল সন্তানগণের সাক্ষাতে সেই দেশের অখ্যাতি করিয়া কহিলেন, আমরা যে দেশ নিরীক্ষণ করিতে স্থানে স্থানে গিয়াছিলাম, সে দেশ আপন অধিবাসীদের দিগকে গ্রাস করে, এবং তাহার মধ্যে আমরা যত লোককে দেখিয়াছি, তাহারা সকলে ধূমকায়। বিশেষত তথায় বীরজাত অনাকের সন্তান বীরদিগকে দেখিয়া আমরা আপনাদের দৃষ্টিতে ফড়িঙ্গের ন্যায় এবং তাহাদের দৃষ্টিতেও তদ্রূপ হইলাম। আমেন। দেখলেন মানুষ কেন সুস্থ হয় না জানেন? এক ধরনের মানুষ বলে, ও আচ্ছা এখানে গেলে সুস্থ হয় শুনেছি, কিন্তু পুরো বিশ্বাস করে না। ঈশ্বর বলছেন তিনি আপনাকে সুস্থ করেছেন, তিনি আপনাকে বাড়ি গুলিন দিয়েছেন, তিনি আপনাকে টাকা দিয়েছেন, তিনি আপনাকে ঘরে শান্তি দিয়েছেন, তিনি আপনার সমস্ত আগে যাচ্ছেন ধার্মিকতা, সেই 58 পদ, পিছনে যাচ্ছে তার গৌরব, আপনাকে চারিদিকে বেষ্টনকারী ঢালের মতন ধরে রেখেছেন। আপনি এটা বিশ্বাস করেন। আপনি মনে করেন ডেভিড আচারিয়া যদি একটু প্রার্থনা করে হলো, কারো কারো বেলায় হয় আর কারো কারো বেলায় হয় না, কারণ যিশুও কাউকে সুস্থ করতে, অনেককে সুস্থ করতে পারেন নাই। এমনকি দেখবেন যিশু বলেছেন যে যখন দেশে দুর্ভিক্ষ হচ্ছিল, এলিও একজন বিধবার কাছে মাত্র গিয়েছিলেন। কেন? ঈশ্বরের লোক অনেক বিধবা ছিল না, অনেক গরিব লোক ছিল না, যায় নাই, একজন। আর দেখবেন যিশু বলেছেন যে তারা অনেক কুষ্ঠরোগ ছিল, কিন্তু কুষ্ঠি নামান ছাড়া আর কেউ সুস্থ হয়নি। তাই সবাই আপনারা সুস্থ হবেন না। কেন হবেন না? আবার সবাই সুস্থ হবেন, কেন হবেন? দুটারই কারণ। একটা হচ্ছে যারা বলবেন আমি এসছি পার্লামেন্ট অফ গডে, প্রভু আমি আশীর্বাদ সুস্থ না হয়ে যাব না, আমি টাকা পয়সা না পেয়ে যাব না, কারণ আমি এই টাকা পয়সা তোমার গৌরবার্থে ব্যবহার করব। তাহলে কি হবে? কার মনে আছে? বাইবেল পড়তে হবে। যাকবে কি আছে? যাকব যখন সারা রাত যুদ্ধ করলো স্বর্গদূতের সঙ্গে, বলছে যাকব কি বলছে? কি বলছে যাকব? কার মনে আছে? আশীর্বাদ না করলে ছাড়বো না। বার করো, পড়ো। কি বললো যাকব?
দেখো সকাল হয়ে যাচ্ছে। যাকব বললো সকাল হোক আর বিকাল হোক, মানে ওইরকম বলে নাই, আমি আমার পরে মতন করে। সেই পুরুষ কহিলেন, আমাকে ছাড়ো, কেননা প্রভাত হইল। যাকব কহিলেন, আপনি আমাকে আশীর্বাদ না করিলে আপনাকে ছাড়িব না। দেখলেন, পুনশ্চ তিনি নাছোড় বান্দা। কহিলেন, তোমার নাম কি? যাকবের নাম ছিল প্রবঞ্চ। তোমার নাম এখন আর প্রবঞ্চক হবে না, আশীর্বাদ। তোমার নাম হবে ইসরায়েল। আর ওই থেকে ইসরায়েল জাত, দেশ তৈরি হয়ে গেল। চিন্তা করতে পারেন? আপনি যদি এখানে এসে বলেন, প্রভু তুমি আমাকে সুস্থ না করা পর্যন্ত আমি তোমাকে ছাড়িব না, আমি বিশ্বাস করিয়াছি যে তুমি আমাকে সুস্থ করিয়াছ, তোমার ক্ষত দ্বারা আমি সুস্থ। এবং তুমি, শুনুন, এই হৃদয় বাবুর একটা উদাহরণ দিই। ময়মনসিংহে সেখানে এই হালুয়াঘাটে, আমার নাম মনে নাই এখন, ভদ্রলোকের হয়েছে টিবি। আর তখনকার দিনে টিবি হলে মানুষ বাঁচত না। তো উনি কি করলেন, হৃদয়বাবুর একটা ছবি ছিল, ছবি নিয়ে উনি ওই ছবিটা পুকুরের পাড়ে রেখে তিনি বললেন, প্রভু কুষ্ঠি নামান 7 বার ডুব দিয়েছিল, আমি এই পুকুরে 7 বার ডুব দেব। তার কুষ্ঠ চলে গিয়েছিল, তোমার সন্তান এখানে আছে, তুমি তাকে নিযুক্ত করেছ। দেখেন বিশ্বাস কি! ভদ্রলোক ডুব দিলেন, ভদ্রলোক সুস্থ হলেন। চিন্তা করতে পারেন? 2019 সালের শেষের দিকে মগবাজার ব্যাপটিস্ট মিশনের যিনি পালক ছিলেন, এখন তিনি স্বর্গে গেলেন, ওনার স্ত্রী চার্চে সাক্ষ্য দিচ্ছিলেন, আমি ছিলাম সেই চার্চে। ওনার হাজবেন্ডের পেশাব পায়খানা বন্ধ হয়ে গেল, মারাত্মক। এখন কি করবে জানে না, মিরপুরে থাকে। ভদ্রলোকের সঙ্গে, পালক বাবুর সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক ছিল এবং আমি ওই চার্চে বহুবার প্রচার করেছি। এবং উনি, আমি জানিও না, উনি একদিন বলছে, আমার নাম করে বলছে যে, প্রভু তুমি কি ডেভিড আচারিয়াকে নিযুক্ত করেছো? যদি নিযুক্ত করে থাকো, শর্ত, যদি করে থাকো তাহলে তার হাজবেন্ড দের পেশাব পায়খানা আবার শুরু হয়ে যাবে অল্প সময়ের ভিতরে। এবং তার স্ত্রী সাক্ষ্য দিলেন। এবং এই ভদ্রলোক মানে স্বর্গে যাবার আগে আমাদের জুমেও কয়েকবার ঢুকেছিল, অনেক আগের কথা, 2020 সালের 21 সালের কথা, 20 সাল মনে হয়। সুস্থ হয়ে গেলেন। কিন্তু কেন আপনি সুস্থ হন না? যাকব 1 অধ্যায় 8 পদ পড়ো। কেন আপনি সুস্থ হন না? আর তারপরে বলেন যে ওখানে গেলাম, ওখানে কাজ হয় না। কেন হয় না? যাকব 1 অধ্যায় 8 পদ, সে দ্বিমনা লোক, আপনার সকল পথে অস্থির। দেখলেন? আপনি একবার মনে করলেন, 2টা ভয়েস আপনাকে কথা বলবে। আজকেও আমি এটা পরিষ্কার মানে পুরোটা বলবো না, কারণ আপনাদেরকে বোঝাবার জন্য ভেঙ্গে ভেঙ্গে একেবারে ভাত রান্না করে মেখে মুখে তুলে দিচ্ছি, আপনি শুধু খান, যদি আপনি এটা শিখতে চান। আর অনেকে শিখতে চায় না।
তারা কিন্তু ওই যে তারা সব পথে অস্থির, তারা এখানেও থাকবে ওখানেও থাকবে। এই যে দেখেন প্রভু যীশু বলছেন, প্রভু যীশু কি বলছেন? লুক 16 অধ্যায় দেখেন প্রভু যীশু কি বলেন। লুক তার 16 অধ্যায় 13 পদ। 16 অধ্যায় 13 পদ। কোন ভৃত্য দুই কর্তা দাসত্ব করিতে পারে না, কেননা সে হয় একজনকে ঘৃণা করিবে, অন্যকে প্রেম করিবে, নয়তো একজনকে অনুরক্ত হইবে, অন্যজনকে তুচ্ছ করিবে। তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করিতে পারো না। দেখলেন, আমেন। এটা দিয়ে উনি অনেক কথা বোঝালেন। প্রথম কথা কি? আমরা সার্ভেন্ট, আমরা যদিও সন্তান কিন্তু ঈশ্বরের রাজ্যে আমরা সার্ভেন্ট। এখন আমরা দুইজনকে সেবা করতে পারবো না। আপনি আপনার খুশি, গতকালকে বলেছি যে আপনি যা ইচ্ছা তাই শুনতে পারেন, কিন্তু আপনি এখানেও শুনছেন, অন্যদিকেও শুনছেন, ফলে হবে কি আপনি গুলিয়ে যাবেন নিজেই, কারণ আপনি তো আর ওই রকম পবিত্র আত্মায় পূর্ণ না। কোনটা ছাড়তে হবে কোনটা নিতে হবে ওই স্ট্যান্ডার্ডে আপনি যান নাই। যদি ওই স্ট্যান্ডার্ডে কেউ যেয়ে থাকেন আমার কোনো আপত্তি নাই, কারণ ওই স্ট্যান্ডার্ডে যদি আপনি যেতে পারেন তাহলে এখনই যদি প্রভু যীশু আসে আপনি স্বর্গে চলে যাবেন সঙ্গে সঙ্গে। ওই স্ট্যান্ডার্ড ইজ ভেরি হাই স্ট্যান্ডার্ড। যেমন ধরেন এখন যদি প্রভু যীশু আসেন, আমি এখানে আছি, আপনি জানি না, আপনারা নিশ্চয়ই বিশ্বাস করি অনেকেই যাবেন, আমরা সোজা চলে যাবো একেবারে এই চোখের পলক চলে গেলাম স্বর্গে। এই স্ট্যান্ডার্ডে যদি না থাকেন তাহলে কোনোদিন পারবেন না। অবশ্য প্রভু যীশু কিন্তু সেই স্ট্যান্ডার্ডের কথাও বলেন নাই, আমি একটু যোগ করে দিলাম। প্রভু যীশু বলছেন যে আপনি দুইজনকে সাহায্য করতে পারবেন না। আর আমরা জগতেও জানি দুই নৌকায় পা দিলে কি হয়, নৌকাটা সরে যায়, মানুষটা নদীতে পড়ে মরে যায়। ঠিক একই অবস্থা। দেখলেন কতগুলো কারণে আপনি আশীর্বাদ থেকে বঞ্চিত হন। এই একটা কারণ কি হলো, গণনা 13-তে তারা কিন্তু 10 জন 12 জন ছিল, 12টা বংশের 12 জন অধ্যক্ষ মানে প্রিন্সিপাল, 12 জনের 12 জন নেতা। 10 জন নেতাও কিন্তু যিশুকে ভালোবাসতো, কিন্তু তারা কি করলো? ঈশ্বর বললেন যে আমি তোমাকে কনান দেশ দিয়ে দিয়েছি। ওরা দেখলো, বলল দেশটা অত্যন্ত ভালো, অত্যন্ত সুন্দর, এই দেখো ফল কি সুন্দর। তারপরে এসে ওরা বলল ওরা পারবে না, কারণ ওরা ফড়িং এর মতন, কারণ ওখানকার লোক শয়তান অনেক বড়। মানে ওই লোক বলে নাই, কিন্তু তো ওরা বলছে এইটা লোক বলেছে, শয়তান বলেন। ফলে হলো কি, মরে গেল। একজন কুষ্ঠী সুস্থ হলো নামান, কেন ওখানে আরো অনেক কুষ্ঠী ছিল না? একজন বিধবা, সে তার দুর্ভিক্ষের সময় বাঁচলো, আরো বিধবা ছিল না, আরো লোক ছিল না? তাই সকলে সুস্থ হবেন যদি আপনার মন সর্বদা এক জায়গায় প্রভুতে সুস্থির থাকেন। আপনি বাক্যের বাহুল্যে, বিভিন্ন বাক্যের বাহুল্যে আপনি গুলিয়ে যান। তাই আপনার উপরে আশীর্বাদ এসেও আর স্বর্গদূত আনে। দানিয়েলের সময় 10 অধ্যায় প্রথমে আনলেন 3 মিনিটে, তারপরে 3 সপ্তাহে, কিন্তু দানিয়েল এই 20 দিনের দিনও বলে নাই যে না আমি আশীর্বাদ পাবো না। তার মন সুস্থির। কিন্তু দানিয়েল দেখবেন ওই 21 দিন সে আর, তার তো বাইবেলে লেখা নাই, তার তো চাকরির দায়িত্ব ছিল, আমার
আমি মনে করি যে 21 দিন সে ছুটি নিয়েছিল। এত বড় দায়িত্ব, কারণ সে হলো নেক্সট টু কিং। কিন্তু সে ছেড়ে দিল। বোঝাতে পারলাম কেন মানুষ সবাই সুস্থ হয় না? বোঝাতে পারলাম? যদি কোনো প্রশ্ন থাকে করেন, ঠিক আছে। আমরা দরকার হলে অল্প অল্প করে যাই, কি বলেন? নাকি না আরো বলবো? আর সময়ও নাই। কি মনে হয়, অল্প অল্প করে গেলে ভালো? মাইক খুলে দাও। কারণ আমি এখনো 2টা ভয়েস সম্বন্ধে বলতে পারি নাই, কনফিডেন্স সম্বন্ধে বলতে পারি নাই। যাই হোক, আমরা শিখবো। আঙ্কেল অল্প করে গেলে হ্যাঁ, ভালো। ওরই হোক বলেই ভালো। অল্প অল্প করে বলাই ভালো। অল্প অল্পই ভালো। করতে পারবো আমরা। এটা আমরা ধারণ করতে পারি আঙ্কেল। হুম। Praise God. কেন সব খ্রিস্টিয়ানরা বড় লোক হয় না? তখন মানুষ করে কি, যে বড় লোক হলো তাই ও আপনি তো বড় লোক। কিন্তু কি করে বড় লোক হলো? সর্বদিকে বড় লোক, স্পিরিচুয়ালি, ফিজিক্যালি, ফাইন্যান্সিয়ালি। কি করে বড় লোক হলো? সেই লোকটা কি করেছিল? আপনি যদি সেই লোকটাকে ফলো না করে বাইবেলকে ফলো করেন, তাহলে আপনি তার থেকেও বড় লোক হয়ে যেতে পারবেন। আমেন। আমি আমেন। আপনাদেরকে আমার কথা বলেছি যে আমার আমেন। জন্ম আমেন। আমেন। সোনার চামচ নিয়ে, মুখে সোনার চামচ। আমেন। আমার বাবা 1943 বা 44 সাল বোধহয়, সেই সময় ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে 2টো বিষয়ে ডাবল MA, বড় চাকরি করতেন। বাংলাদেশ পাকিস্তান একবার যুদ্ধ হলো, যুদ্ধে উনি আমার ঠাকুরমাকে যাদবপুরে দেখতে গেলেন। যাদবপুরে আমাদের বাড়ি আছে, কিন্তু আর আসতে পারলেন না, কারণ কোনো ট্রেন লাইন কোনো কিছু ছিল না। সেখান থেকে আমি এমন ভাবে পড়ে গেলাম যে আমার ইউনিভার্সিটিতে যখন পড়ি, আমি কোথায় ইউনিভার্সিটির ফিস পাবো, প্রভু সব জুগিয়েছেন। আমি মাত্র 110 টাকা বেতনের চাকরি করি। আমার মা, ভাই, বোন, আমি, ভাই বোন সবাই পড়ি আমরা 3জন। মা অসুস্থ, মা তখন অসুস্থ হয়নি, আর একটু পরে। আর চিন্তা করতে পারেন, 14.5 বছর বয়স আমার মাত্র। ওই বয়সে চাকরি নিয়ে, চাকরি করে, কিন্তু একটা জিনিস ছিল, ওইটা আমাকে কি শিখিয়েছিল? রাস্তায় হাঁটতাম, আর যখনই সময় পেতাম চোখের জল প্রভুর কাছে কাঁদতাম। তারপরে আস্তে আস্তে যখন ইউনিভার্সিটিতে গেলাম, কেমনে ভর্তি হব জানি না। ইউনিভার্সিটিতে আপনার মানে অনার্স পড়তে পারলাম না, পড়লাম হলো প্রিলিমিনারি। প্রিলিমিনারিতে আপনার যখন গেলাম, তখন আর মাত্র পরীক্ষার, ফাইনাল পরীক্ষার 1 থেকে 1.5 মাস বাকি। আমি আমার গল্পটা বলছি আপনাদেরকে বোঝাবার জন্য। 1 থেকে 1.5 মাস বাকি। হেড অফ দ্য ডিপার্টমেন্টের কাছে গেলাম, উনি অনুগ্রহ করে বললেন যে আচ্ছা ঠিক আছে, তুমি আসো, কারণ ইউনিভার্সিটিতে পড়তে গেলে 75% ক্লাস না করলে তাকে পরীক্ষা দিতে দেয়া হয় না, আমি তোমাকে একটা এক্সেপশন করে দেব। যাই হোক, দিলেন। কি পড়তে হবে, এখন ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে, ক্লাস আর হয় না, কি পড়তে হবে, কোন বই, আমি কিচ্ছু জানি না। কিন্তু ওই আমার একটা জায়গায় ভরসা, সেটা হলো স্বর্গ। কানতে কানতে স্বর্গের সঙ্গে করতে 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 পরীক্ষা দিলাম। আমাদের একজন খ্রিস্টিয়ান ভদ্রমহিলা ছিলেন আমার, তিনিও MA পড়তেন। তার কাছে অনুরোধ করলাম, তিনি সাহায্য করলেন না।
কেউ সাহায্য করবে না, কারণ কোথায় পাবো বই? পড়াশোনা, ভাত খাওয়ার টাকা নাই, বই কেনার টাকা, আর এক একটা সাবজেক্টে প্রায় 7-8টা করে বই করতে হয়। যাই হোক, লাইব্রেরি ইত্যাদি টিউশনি করে, এই করে সেই করে, টাকায় করে প্রভুর অনুগ্রহে পরীক্ষা দিলাম। প্রভুকে বললাম যে প্রভু, এই প্রশ্ন আমি জানি না কি করে লিখতে, তুমি লেখো। সেকেন্ড ক্লাস পেয়ে গেল, যেখানে আমাদের সময় মাত্র 30 জন মাস্টার ডিগ্রিতে ঢুকতে পারত, তার মধ্যে 10 থেকে 15 জন থার্ড ক্লাস পেত, একজন ফার্স্ট ক্লাস পেত, আর বাদ বাকিরা সেকেন্ড ক্লাস পেত। প্রভু থার্ড ক্লাস পেতে দেন নাই, ফাইনাল এমএতে আরো ভালো রেজাল্ট করতে দিলেন, 30 জনের 6 জনের মধ্যে একজনকে করে দিলেন। প্রভু পারেন না। প্রভু তারপরে সেখানে আমাকে কোনো মিশন মণ্ডলীতে যেতে দেন নাই। কত বাংলাদেশের কত বড় মিশন, তখন ন্যাশনাল খ্রিস্টিয়ান কাউন্সিলের নাম্বার 1 হওয়ার জন্য আমাকে বলল, এই অনিতা বিশ্বাসের মাইক বন্ধ করো, আমাকে বলল, কিন্তু প্রভু যেতে দেন না। নিজের প্রভু যে যোগ্যতা দিয়েছেন, সেই যোগ্যতা কোনো মিশন মণ্ডলী, কোনো এমবেসিতে এই সমস্ত আমি চেষ্টা করেছিলাম, কিন্তু প্রভু আমাকে ওখানে যেতে দেননি। আমার প্রথম চাকরি হলো বাইরে, তারপরে ইউনিভার্সিটি থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডাকলেন, কিন্তু সেটা ছিল লিভ ভ্যাকান্সি, তাই আমি আর জয়েন করি নাই, কারণ ওর থেকে বড় বেতনে চাকরি পেয়ে গেছি। তারপরে তো প্রভু কিভাবে আশীর্বাদ করলেন। প্রভুর সঙ্গে থাকলে, হৃদয় বাবু আমাকে বলেছিলেন, মথি 6:33 দেখিয়েছিলেন। এত বড় চাকরি পেয়ে গেলাম। তখনকার দিনে 850 টাকা মাইনের চাকরি, 1972 সাল, কোনো চাকরি নাই যুদ্ধের পরে। 850 টাকা মাইনের চাকরি, বাড়ি গাড়ি। শুক্রবার জয়েন করলাম, শনিবার দিন, শুক্রবার বিকালে হৃদয়বাবু আসলেন, বরিশাল ডিস্ট্রিক্টে সভা করবেন, বড় সভা 5 দিনের। আমাকে বললেন, চল সভায় চল। আমি বললাম, মামা আজকে মাত্র এই চাকরিতে জয়েন করেছি। তিনি বললেন, আরে প্রভুর জন্য আগে কর, তারপরে দেবে। ঠিক এইভাবেই বললেন, যেভাবে আমি বললাম। মথি 6:33 পর চাকরি। শনিবার দিন গেলাম, সোমবার দিন আমাকে কুমিল্লা ডিস্ট্রিক্টের চার্জ নিতে হবে। শনিবার গেলাম, ছুটি দেবে কিনা, ওরা হাসলো, আমেরিকান সাহেব হাসলো। চাকরি রিজাইন দিয়ে চলে আসলাম। মানুষে আমাকে পাগল বলল, কারণ আমি কি খাবো, আমার ভাই কি খাবে, আমার মা কি খাবে, আর কোনো নাই, হালকা অল্প কিছু টাকা আছে, চাকরি আর হয় না। এই মথি 6:33। তারপরে হৃদয়বাবুকে 200 বার অনুরোধ করেছি, মামা একটু প্রার্থনা করেন। উনি বললেন, তোর জন্য আমি কোনো প্রার্থনা করব না, যা ভাগ। করলেন না। লাস্টে উনি যখন কলকাতায় চলে যাবেন, বরিশালের রকেট স্টিমারে উঠলেন, তখন তো মুরব্বীরা কথা বলতেছেন, গুরুজনরা কথা বলতেছেন, আমি তো চান্সই পাই না। তারপরে গিয়ে কোনো রকম একটু জানলার কাছে দাঁড়িয়ে বললাম, একটু প্রার্থনা। আমারে খালি বললেন, ঈশ্বর তুমি ওরে দেখো, যা ভাগ। খালি এই একটা লাইন বলে দিলেন। আর আজকে প্রভু কি করলেন। তারপরে সেই 72 সাল থেকে 80 সালের মধ্যেই প্রভু 6,500 আমেরিকান ডলার মান্থলি বেতন, ক্যারি হোম ট্যাক্স ফ্রি, বাড়ি গাড়ি, ফার্নিচার, এয়ার কন্ডিশন, ড্রাইভার, ফোন, বিদেশ ভ্রমণ, এভরিথিং। তারপরে আরো 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 ঊর্ধ্বে। কে করলেন? প্রভু করলেন। আপনার জন্য করতে পারেন না? কেন পারেন না? আপনি ওই গণনা পুস্তক 13 পড়েন।
ওই 10 জন বলছে তারা পারে না। অনেক আমাদের খ্রিস্টীয় স্নেহের ভাই বোনরা, আশীর্বাদক ভাই বোনরা, তারা অনেকে বলে পারে না। তাদের দৃষ্টি কি? তারা কি করা যায়, যত ছোট চাকরির দিকে আছে সেই দিকে দৃষ্টি। আর যদি মিশন মণ্ডলীতে ঢুকতে পারে তো তাহলে তো আর কোনো কথাই নেই। কিন্তু এরা কিন্তু অত্যন্ত বুদ্ধিমান, বুদ্ধিমতী। ধরেন আমি একটাই নাম বলি, আমি কারণ ওকে আমি মা ডাকি, এই যে রুমা ভায়োলেট। আমি বলছি যে তুই আমার লগে আগে দেখা হইলে তো তুই ব্যাংকে চাকরি করলি না? আজকে ব্যাংকে চাকরি করলে তোর যে বয়স, তুই অ্যাটলিস্ট আর কিছু না হলেও তো একটা ব্রাঞ্চের ম্যানেজার হয়ে থাকতিস। ব্রাঞ্চের ম্যানেজার হলে, ইস্টার্ন ব্যাংকের ব্রাঞ্চের ম্যানেজার হলে আমারে বললে আমি তো ইস্টার্ন ব্যাংকে ওর জন্য রিকমেন্ড করতে পারতাম। ইস্টার্ন ব্যাংকের ম্যানেজার হয়ে গেলে কি হতিস? আজকে তো তুই অনেক কিছু পাইতিস, গাড়ি পাইতিস, বাড়ি পাইতিস। ও বলছে যে বুঝি নাই আঙ্কেল আগে। এইটাই হলো যে ঈশ্বরকে যারা না বোঝে তারা জগতের, তাদের চোখ খোলে না। কোন জায়গায় যেতে হবে, কি করতে হবে, স্বর্গ যদি আপনাকে না বলে তাহলে আপনি পারবেন না। আমি আবারও বলছি যে গতকালকে আমি আমার আই ডাক্তারের কাছে গিয়েছিলাম। আমি বলে গেছি, প্রভু আমি জানি স্বর্গ যা বলবে তাই ও ডাক্তার বলবে। তাই বললো, তাই বলবে। স্বর্গ যা বলে, স্বর্গ কি বলে যে ডেভিড আচারিয়া তোমার চোখে অসুস্থতা আছে? বলছে না। তো ডাক্তার বললো, আগে বলতো বলে যে 6 মাস, বলে কি না 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 তোমার আমরা 1 বছর পরে দেখব। তা আমি 1 বছর কেন, 2 বছরের মধ্যেও তো যাইনি। আপনার এটা আমি আমার জীবনের সাক্ষ্য দিচ্ছি। আপনি যদি এইভাবে না আসতে পারেন, কি করে আপনি আশা করেন? 2 টাকা এই দিকেও হয়, এইখানেও যাই, ওইখানেও যাই, অমুক চার্চে যাই, অমুক চার্চে যাই, অমুক চার্চে যাই, এই করি সেই করি, অমুক জম করি, এই করি, কত কিছু করি, কিছুই নেই যেটা আমি আমার জীবনে হারাইছি এটা করে। বুঝতে পেরেছেন? কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, তারপরে নতুবা আমরা এখন প্রভুর ভোজের দিকে যাব। হালেলুয়া। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর মাইক বেশি। খোলা আছে, প্রশ্ন থাকলে বলেন। হ্যাঁ হাফিজ হ্যাঁ, যদি তুমি ফ্রি সুবিধাদি আছো হাতে আজকে, আছে। হাফিজ যদি ফ্রি থাকো, বাবা হাফিজ যদি ফ্রি থাকো তাহলে রুটি রক্তের জন্য প্রার্থনা করতে পারবে, জানিও। আঙ্কেল আপনি জাকবের 1:8 যেমন বললেন, তার আগের বাক্য থেকে এই 8 অব্দি একটু বুঝিয়ে দেবেন? এখন আজকে আর পারবো না, না কালকে আবার। একটু, মানে তিনি এখানে যে বাক্যটা বলছে, কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচনা করুক, কিছু সন্দেহ না বিশ্বাসপূর্বক করুক, যাচনা করুক কেননা মানে কি? শোনো, দেখো খ্রিস্টানরা কোথায় মিস হ্যাঁ করে। আজকে আমি সকালে একজনকে বলছিলাম, 2 করন্থীয় 1 অধ্যায় আছে, তোমাদের কথা হা হা না না হোক। কয়জন আপনারা আচ্ছা। ফোন করে যদি বলেন যে বা আমি তোমার সঙ্গে বিকাল 5টায় দেখা করব বা তোমাকে 5টার সময় ফোন করব, কয়জন কথা রাখেন? ঈশ্বর কথা রাখেন, আমি তো ঈশ্বর কথা আপনার মধ্যে বাস ইয়েস করেন। আপনি যদি এই কথা না রাখেন তাহলে আপনি এখানে ভুল করে ফেললেন। আমার জীবনে আমি যখন ঈশ্বরকে জানতাম না, আমি যদি কাউকে কোনো কথা দিয়েছি, আমার মনে হয় আমি যে 2-1টা মিস করি নাই তা না, 98% কথা আমি রেখেছি। বাইবেলে বলেছে তোমাদের কথা হা হা না না হোক। আপনি যদি এইটাও না করেন, আপনি তো এখানেও পাপ করছেন, দারুণ পাপ করছেন। কারণ আপনি মুখ দিয়ে বলেছেন, আপনি মিথ্যা কথা বলছেন। আমি মুখ দিয়ে বললাম অনিল বাবুকে আমি বিকেল 5টায় ফোন দেব, আমি 5টায় ফোন দিলাম না, আমি দিলাম 5টা 15-তে।
এখন আমি কি বলবো? অজুহাত। দ্যাটস নট দ্য অজুহাত। আমি যদি অনিল বাবুকে বলি 5টায় ফোন দেবো, আমি 4:55 থেকে চেষ্টা করে 5টা মানে 5টায় তার সঙ্গে কথা বলবো। আর যদি না পারি কোনো কারণবশত, তাহলে আমি তাকে সকাল 10টার মধ্যে জানিয়ে দেব, বা 12টা বা 2টার মধ্যে জানিয়ে দেব, আজকে ভাই আমি সরি, কথা দিয়েছিলাম, কথা রাখতে পারবো না। এখন আপনি ফোন করলেন 5:15-তে, অথবা করলেনই না, মামুলি কে করলো? আপনি মিথ্যাবাদী। আর মিথ্যাবাদীর কোনো অংশ স্বর্গে যাবে না। দেখলেন? আপনি মানুষকে আমি কথা এটা দিয়ে তাই কথা জিজ্ঞেস যদি না রাখেন, আপনি মিথ্যাবাদী। তিনি বলেছেন না না হোক, আপনি যদি কথা না দিতে চান দিয়েন না, স্টিল বেটার। অথবা যদি বলেন যে দেখো আমার পক্ষে যদি সম্ভব হয় তাহলে আমি করব। আবার বলছে যে কেননা যে সন্দেহ করে সে বায়ু তাড়িত তুষের হ্যাঁ, বিরলিত সমুদ্রের তরঙ্গের তুল্য। হ্যাঁ, ওই যে সেই কুলাই করে যে তুষ উড়ায় না, ওই রকম যে হ্যাঁ সন্দেহ করে, ওই যে আচ্ছা হ্যাঁ হবে তো, আচ্ছা হবে তো, ওই যে ওরা 10 এটাই জন আমি মনে সন্দেহ করছি। করলো। আবার সুতরাং বললো আঙ্কেল যে বলছে সেই ব্যক্তি যে প্রভুর নিকটে কিছু পাইবে এমন বোধ না করুক, এইটাই আমি বলতে দেখলেন, চাইছি। হ্যাঁ, দেখলেন, ওইটাই কিচ্ছু বোঝার পাবে না। জন্য। হ্যাঁ, তার মানে আপনি যদি 10 বার বলেন প্রভু যিশুর ক্ষত দিয়ে আপনি সুস্থ, আর একবার বলেন আপনি অসুস্থ, তাইলে হুম, আপনি যে প্রভুর কাছ থেকে কিছু পাবেন এমন আশা না করুন। এটাই তাই বলছে যে দ্বিমনা লোক, সে দ্বিমনা লোক আপনার সকল পথে অস্থির। দেখলেন? হ্যাঁ, যাই হোক, বুঝলেন? খুব আচ্ছা, সুন্দর। থ্যাংক ইউ। হাফিজ বাবা পারবে? আচ্ছা, আচ্ছা, হাফিজ হয়তো সম্ভব না। না, আমি আমরা আছি। কথা বলছেন পারবে তো? তুমি আজকে, কারণ তুমি তো আবার কালকে থেকেই তো আর পারবে না, আবার শুক্রবার শনিবার হ্যাঁ, রবিবার ঠিক তো আছে। পারো। যদি পারো আসুন তাহলে আমরা প্রার্থনায় যাই। আসুন আমরা রাজু যে ধন্যবাদ দিই। কথা বলবে একটু পরে বলো, আগে আমরা প্রভুর ভোজ নেই। আসুন আমরা পবিত্র ভোজের জন্য প্রার্থনা করি। পরম করুণাময় ঈশ্বর, যিশু নামে আমরা এসেছি প্রভু তোমার এই সান্নিধ্যে। প্রভু, আমরা এতক্ষণ ধরে তোমার বাক্যের আলোকে শুনলাম, জানলাম, বুঝলাম। তোমার বাক্য জীবনদায়ী খাদ্য, আর সেই পবিত্র খাদ্য আমরা গ্রহণ করতে যাচ্ছি, কারণ সেই খাদ্যে আছে জীবন, তোমার রক্ত এবং মাংস। আমরা ভোজন পান করতে যাচ্ছি প্রভু, আর ইহা তুমি আমাদের জন্য ক্রুশের উপরে দিয়েছিলে প্রভু। ইহা অনন্তকালীন জীবনের জন্য, ইহকাল এবং পরকালের জন্য তোমার গৌরব করি প্রভু, যে তুমি আমাদের জন্য যা করে গেছো সেই বার্তা আমরা সুখবর যেন অন্যের কাছে দিতে পারি। আর সেই জন্য তুমি আমাদেরকে মনোনীত করেছো। আজকের এই সময়ে উপস্থিত হয়েছি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভাই বোনেরা একসাথে মিলে আনন্দের সঙ্গে এই মহাভোজ আমরা খেতে যাচ্ছি। আর সেই জন্য তোমাকে কৃতজ্ঞতা জানাই যা তুমি আমাদের জন্য দিয়েছো, আর তা আনন্দের সঙ্গে খুশি মনে আমরা তা গ্রহণ করছি। তোমাকে কৃতজ্ঞতা জানাই, কারণ আমরা সেই যোগ্য ব্যক্তি হয়েছি প্রভু বিশ্বাসে, তাই তোমার কৃতজ্ঞতা জানাই। তোমার রক্তে আছে জীবন এবং মাংসে আছে অনন্তকালীন একটা। আর তুমি আমাদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, আর্থিক, সামাজিক সবকিছু মিটিয়ে গেছো, কারণ তুমি কৃষির উপরে সেই কথাই বলেছিলে ইহা সমাপ্ত হইল। হ্যাঁ প্রভু, এরপরে আর কিছুই নেই, কারণ তুমি সবকিছু দিয়ে গেছো আমাদের জন্য। আমাদের কথা, আমাদের বার্তা, আমাদের যে সুসমাচার অন্যের কাছে তোমার সেই বার্তা বলার দায়িত্বটাই তুমি আমাদের দিয়ে গেছো। তাই এখন থেকে প্রভু আমরা যেন সেই কথাই বলতে পারি। ধন্যবাদই প্রভু, তুমি আমাদের প্রার্থনা শুনেছো, উত্তর দিয়েছো। ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই, আমিন, আমিন। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু।
ঈশ্বর আছো নাকি? সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও বাবা। প্রভু তোমার ধন্যবাদ করি যে তুমি আবার আমাদের শেখালে যে আমাদের স্টার্টিং পয়েন্ট যা তুমি সাধিত করেছো ক্রুশের উপরে, ইট ইজ ফিনিশ দিয়ে আমাদের সর্বক্ষেত্রে তুমি সেই আশীর্বাদ করছো। আজকেও শিক্ষার মধ্য দিয়ে আমাদেরকে তুমি আরো উৎসাহিত করলে দাদার মধ্যে দিয়ে, সেই জন্য তোমার পিতা ঈশ্বর তোমার ধন্যবাদ করি। তোমার রক্ত ও মাংস যা তুমি আমাদের দিলে, আর সেই জন্য তোমার কৃতজ্ঞতা ধন্যবাদ করি। প্রতিদিন অনুগ্রহের পর অনুগ্রহের শিক্ষা, তোমার সুখবর, সুসমাচারের আশীর্বাদ, এবং কি করে আমরা আরো তোমাময় হতে পারবো তার নানা ধরনের শিক্ষা তুমি দিচ্ছ, আর সব কিছু জন্য তোমায় ধন্যবাদ করি। সুস্থতা, সবলতা অনেককে প্রভু আনছো, আর সবকিছুর মধ্যে তোমাকে ধন্যবাদ করি। যারা তোমার সেবার জন্য বিভিন্ন জায়গায় সুসমাচার নিয়ে যাচ্ছেন তাদের জন্য তোমাকে ধন্যবাদ করি। এই জুমে যারা নানাভাবে পার্টিসিপেশন করে তোমার নামকে উচ্চকিত করছে তাদের জন্য পিতা তোমায় ধন্যবাদ প্রশংসা করি। সকল গৌরব মহিমা তোমাকে দিয়ে ধন্যবাদের সঙ্গে যিশু নামে চাই, আমেন। আমেন। প্রেজ গড, প্রেজ গড, হালেলুয়া। বেশিরভাগই প্রার্থনা ঈশ্বরের বাক্য দিয়ে করতে চেষ্টা করবেন, কারণ ঈশ্বর তার নিজের বাক্যকে কখনো অস্বীকার করতে পারবেন না। সেন্স নলেজ, যেটা আজকে বলতে চেয়েছিলাম পারি নেই, সেন্স নলেজ ইজ এ গুড সার্ভেন্ট, বাট দে আর নট দ্য সেন্স নলেজ ইজ এ ভেরি গুড সার্ভেন্ট। আর কারো কিছু যদি থাকে, আছে নাকি এখনো কোনো কিছু আর বলার? 1-2 মিনিটে। মাইক খোলা আছে, আপনাদের শেয়ারিং থাকলে বলেন। বসে থাকলে হবে না, পল্লবদা সঙ্গে সঙ্গে বলতে হবে, নাম বলে বলতে হবে। পল্লবদা হাত তুলেছেন, বলেন। হ্যাঁ, প্রেজ দ্য লর্ড। এটা আঙ্কেল আমি জানি না, আমাদের এই ঝুমেরই 2 জন তাদের আপনজনকে হারিয়েছে গতকালকে এবং আজকে। বিনীতা সাংমাদি তার স্বামীকে হারিয়েছে, এবং তনিমা তার বড় বোনের জামাইকে হারিয়েছে। ঈশ্বর শোক সন্তপ্ত পরিবারের জন্য শান্তি দান করুন। ধন্যবাদ। এই পরিবার 3টা, এটা কিন্তু আমি যেদিন ওই ছেলের জন্য প্রার্থনা করি, আমি কিন্তু একটা কথা বলেছিলাম, কেন এভার কেয়ার হসপিটাল, আমি যদিও ওইটা দিয়ে বলেছিলাম, কারণ আমি কিন্তু প্রভু আমাকে বুঝিয়ে দিয়েছিলেন, যদিও আমি নিজে আবারও মানে ওদেরকে ফোন করেছিলাম, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো যে এনাদেরকে কালকে বিনীতাও আমাকে এমন টাইমে ফোন করলো ওর হাজবেন্ড স্বর্গে যাবার আগে, যে এনারা প্রত্যেকে 10 সেকেন্ডের প্রার্থনাটা হয় করলো, নতুবা কানে শুনলো এবং স্বর্গে চলে গেল। প্রভু কত দয়াবান। এগুলো কেন হলো? কষ্ট। মানুষ যখন সুযোগ ভালো থাকে, মানুষ ঈশ্বরকে চায় না, মানুষ ঈশ্বরকে চায় না। ঈশ্বর কিন্তু বললেন, সেই বিধবাকে মনোনীত করলেন, এলিওকে পাঠালেন, কিন্তু অন্য কোনো বিধবা যদি তার কাছে আসতো, এলিওর কাছে, সে কি আশীর্বাদ পেত না? কিন্তু কেউ আসেনি। বোঝাতে পারলাম? অনেক আগে থেকে তারা যদি প্রভুর সঙ্গে সময় কাটায়, তারপরেও যদি স্বর্গে যেতে হয়, সে স্বর্গে যাওয়া হবে অন্য রকম। কিরকম স্বর্গে যাওয়া? কথা বলতে বলতে স্বর্গে চলে যাবে। কেনেথ হেগিন সাহেব কিভাবে স্বর্গে গেলেন? সকালবেলায় ব্রেকফাস্ট খেলেন,
চেয়ারে বসছেন, পরিবারের সকলের সঙ্গে কথা বলছেন, বলতে বলতে যিশু আসছেন, চলে গেলেন। আমাদের আর একজন ঈশ্বরের কার্যকারী, আমাদের আমি যে চার্চের, তিনি সুকুমার বাবু তার নাম, তিনি এক সপ্তাহ আগে বললেন কি, এই যে দেখো ওনার গলায় একটা মাফলার ছিল, এই যে মাফলার দিয়ে, এই যে স্বর্গরাজ্য, এই আগামী বুধবার সকাল 10টায় আমি স্বর্গে চলে যাব, তোমরা তাড়াতাড়ি সবাই আসো, সবাই আসো। আসলো 9:30 বাজে, কই আসো আসো আসো, আমার কাছে আসো, আর তো সময় নাই, আর আধা ঘন্টা সময় আছে। আমি সাক্ষ্য, ঈশ্বরের লোক, নিযুক্ত লোক। আমি জানতাম না যে পাস্টর হয়, এনারা কোনোদিন পাস্টর না, একেবারে ডাইরেক্টলি প্রভু ডেকে নিয়ে এসছেন। এনারা বিয়ে থা করেন নাই, তাদের বাড়িতে টাকা পয়সা আছে, একটা ফুটা পয়সা নেন না, না খেয়ে থাকবেন এখানে। তাদেরকে যে তারা এখন চার্চে থাকে, গতকালকেও একজনের সঙ্গে কথা বলছিলাম, চার্চে থাকে, তাকে যদি চার্চে মনে করেন, এখন পল্লব তার বাড়িতে আসতে অনুরোধ করলো, এখন তার কাছে টাকা নাই, সে কারো কাছে টাকা চাবে না, প্রভুর কাছে বলবে, বলে প্রয়োজনে হেঁটে চলে যাবে। আপনি বিশ্বাস করবেন, আপনি বলবেন যে হাঁটা যায় না। ঢাকা থেকে হালুয়াঘাট, ময়মনসিংহের ভাই বোনরা, কত মাইল হবে? কত মাইল হবে? কেউ নাই ময়মনসিংহের ভাই বোন? পল্লব, কত মাইল হবে? আঙ্কেল 150 কিলো। এই পথ 4 দিন বসে আমাদের ঈশ্বরের যারা কার্যকারী তারা হেঁটে গেলেন, কারণ তাদের কাছে পয়সা নাই। কোনো বাড়িতে যদি হালেলুয়া বলছে যে দাদা হালেলুয়া বলছে, এই বাড়িতে হয়তো একটু বারান্দায় আজকে রাতে থাকা যাবে। জানেন ঈশ্বর কি? তারপরে তাদের টাকা পয়সার আর অভাব হইল না। পল্লব, শুনেছ এই কথা? ঈশ্বরের উপরে হ্যাঁ নির্ভর। আঙ্কেল। 3 দিন না খেয়ে আছে, জল খেয়ে আছে। সমস্ত বিশ্বাসী ভাই বোনরা আসছে, বুঝতেও দেয় নাই যে 3 দিন না খেয়ে আছে। তারা প্রভুর কাছে বলছে, তারপরে তাদের বাড়িতে কিন্তু অনেক টাকা আছে, বললেই হয় যে টাকা পাঠিয়ে দাও। নো, ঈশ্বর, মথি 6:33 আসে নাই, ঈশ্বরের জন্য কাজ করে নাই। কিন্তু তারপরে আর তাদের কোনো অভাব নেই। কেনেথ হেগিন সাহেবও প্রচুর টাকা, ওনার কাছে কোনো টাকা নাই, কিন্তু উনি ওনার মিনিস্ট্রিতে শেষে 1 লক্ষ আমেরিকান ডলার দিয়ে গেছেন। এমন হয়েছে যে 2 সেন্ট ছিল, 1 সপ্তাহ খালি রুটি কিনেছে, অ্যান্ড্রু আমাক রুটি কিনেছে। কিন্তু ঈশ্বর তারপরে আসে। এটা কেন নেন ঈশ্বর? ওইখানে বিশ্বাসটা বাড়িয়ে দেন। আজকে অ্যান্ড্রু আমাক 1টা রুটি দিয়া তারা স্বামী স্ত্রী জলে গুলে 7 দিন খেয়ে বেঁচে আছে, 1টা পাউরুটি 7 দিন। আর আজকে অ্যান্ড্রু ওয়ামাক সাহেবের ঘন্টায় ইনকাম, অনেক আগের কথা, এখন আরো বেড়ে গেছে নিশ্চয়ই, 5200 আমেরিকান ডলার এক ঘন্টায়। ঈশ্বর করেন নাই? কেনেথ হেগিন সাহেবের একেবারে টাকা নাই, উনি কি করলেন? উনি রুমটা আটকে ওনার স্ত্রীকে বললেন যে তুমি আজকে আমাকে ডিস্টার্ব করো না, আমি দেখি কি করি। যা বোঝাপড়া করতে হবে প্রভুর সঙ্গে বোঝাপড়া করলেন, করতে করতে তারপরে একদিন পরেই একজনে বলে যে ব্রাদার, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। বলে আচ্ছা আসো। আসলো। প্রভু আমাকে বলছেন তোমাকে $100 দিয়ে দিতে। $100 মানে তখন অনেক দাম, কারণ 50 পয়সা হইল ইলেকট্রিসিটির বিল সারা মাসের। তো $100 অনেক বেশি না? চিন্তা করতে পারেন। দিস ইজ দ্য লর্ড দ্যাট উই সার্ভ।
আপনি কোন ঈশ্বরের সেবা করেন? এমন ঈশ্বর কে আছে এইরকম বড় জাতির ঈশ্বর আমাদের ঈশ্বরের মতন? আর আপনি তারে বিশ্বাস করেন না, আপনি তারে অবহেলা করেন, আপনি তারে সম্মান করেন না। আপনি মনে করেন এইটাও করি ওইটাও করি। হৃদয়বাবু বলতেন এও হয় সাও হয়, এইটাও করি ওইটাও করি, সব দিক করি, খিচুড়ি বানাই, বানা। এই বিশ্বাসে আমিও ঈশ্বরের আমাকে সাহায্য করেছেন চলে আসার জন্য, যদিও মাঝখানে আমার অ্যাপয়েন্টমেন্টের আগে আমি পারি নাই, কিন্তু এখন জানি কি। রাজু কুমার, প্রমিলা, তাড়াতাড়ি। প্রমিলা বোধহয় আগে হাত তুলেছে নাকি না? রাজু, পাস্টর ইমানুয়েল, হ্যাঁ পাস্টর ইমানুয়েল, আমি প্রমিলা বলছি। হ্যাঁ আমার আগামীকাল, হ্যাঁ পাস্টর আগামীকালকে গুলশানে একটা প্রচারের জন্য আমাকে বলেছে। তো পাস্টর আমি আসলে আগে কখনো অনুভব করিনি আমার এত নার্ভাস, কিন্তু আগামীকাল কেন আমি এত নার্ভাস অনুভব করছি আমি জানি না। ওইটা কি জিজাস কলস কানাডা? জিজাস কলস ওই মিশনে ডেভিড বৌদ্ধ? না কোনো মিশনে না, তারা সবাই কেউ ছোট চাকরি করে, মানে তারা বিজনেস করে, এরকম 50 জন জড়ো হবে। তো ওরা আমাকে, আমি একটা কথা বলি, এটা আমাকে এটা নিতে হবে কিনা সেটা আমি বলি না, আমি বলে দেই। আমি একজন ঈশ্বর ভক্ত লোককে বলতে শিখেছি, খুব ঈশ্বর ভক্ত লোক। তিনি বলেছেন তার যারা সহ কার্যকারী, মানে তারা সহ পাস্টর, তাদেরকে তারা এরকম বলছিল যে কি করে কি করবে, কি প্রচার করবে, যেটা আমাদের কিশোর বাবু মানে প্রতি সকালে করেন। বললেন যে তোমরা একটা কাজ করো, আমার প্রচারগুলো শোনো। সেই ভদ্রলোকের, সেই ঈশ্বর ভক্ত বলছে আমার একটা প্রচার নিয়ে তুমি প্রচার করো। এইটা তার সাজেশন ছিল। আমি তোমাকে বলবো না তোমাকে কি করতে হবে, তুমি নিজে বুঝে নাও, তোমার যেটা খুশি তুমি সেটা করো। হ্যাঁ পাস্টর আমি আপনার কাছ থেকে অনেক শিখেছি, অনেক শিখছি এখনো, আর অনেক আমার ভিতরে পরিবর্তন এসেছে সেটা বুঝছি। আগামীকালকে আসলে কিভাবে কথা বলবো এটার জন্য আমি নার্ভাস হচ্ছি, কিন্তু আমি আপনার এখন কাছ এটা থেকে আমি অনেক তোমাকে শিখিয়ে দিতে পারবো না। তোমাকে প্রার্থনায় প্রথমে হলো পবিত্র আত্মাকে বলতে হবে। যদি তুমি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়ে থাকো তাহলে পবিত্র আত্মা তোমাকে চালাবে। আমেন। এবং আমেন। বেশিরভাগই যদি না পারো সুসমাচার শোনো। বাইবেলে বলে নাই তুমি যদি 5 ঘন্টা বাইবেল না পড়ো ঈশ্বরের সন্তুষ্ট করতে পারবা, ওগুলো আসবে সঙ্গে। বাইবেলের একেবারে চাবি কথাটা হচ্ছে বিনা বিশ্বাসে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। তাই আমি যদি তোমাদেরকে বিশ্বাস না শিখাই, বিশ্বাস যদি বুঝতে পারো, তখন আনুষঙ্গিকতা যেটা, যে বাইবেলের প্রভুর সঙ্গে কাটানো, বাইবেল পড়া, প্রার্থনা করা, প্রশংসা করা, সব এসে যাবে। কিন্তু বিশ্বাসটা হলো মানে সবচেয়ে বড় বিষয়। আর এইটাই হলো সুসমাচার, যে প্রভু যিশু কি করেছেন, প্রভু যিশু কিভাবে, রোমিও 6 অধ্যায় পড়ো, তোমাকে আমাকে সেই ক্রুশের মৃত্যুর সময় ক্রুশে একীভূত করেছেন, কবরে একীভূত করেছেন। ভালো করে পড়ো, তারপরে বুঝবো। রাজু কুমার, জয় যিশু স্যার, বলছি আমার কাশি হচ্ছে আর ওই যে তোমার তো শ্বাস নিতে ওইটাই হবে। প্রবলেম এতক্ষণ যে বললাম তুমি খালি হাত উঠাও, খালি প্রতিদিন তোমার কাশি হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, আর কতকাল কাশি হবে, আর কতকালে হবে? এতদিনে তোমার বেরিয়ে মানুষের কাছে ঈশ্বরের কথা বলার কথা ছিল, কিন্তু তুমি জমে আসো, তুমি কি বোঝোই না, প্রচারই বোঝো না। এক কাজ করো, হসপিটালে ভর্তি করে দিয়েছে। ওটা তুমি তোমার যুক্তি দিতে পারো। এক কাজ করো, তুমি এই প্রচারগুলো তুমি
অন্তত প্রতিদিন শোনো আর প্রশংসা করো, হালেলুয়া, প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ, এবং প্রভু যিশুর ক্ষত দিয়ে সুস্থ, প্রভু যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই, হালেলুয়া, ধন্য যিশু। সকালে তোমাকে আমি বলেছিলাম সকালে 8 ঘন্টা, বিকালে 8 ঘন্টা করো। যাই হোক, এটা করো, আর যিশু নামে তোমার কাশি এখন চলে গেল। যাও। আর যদি কিছু না থাকে 121 গীত আমি পড়ো, আমরা শেষ। বারবার আমি করি অপরাধ না, আপনারই শুনি আমি। এখন পড়ার ভিতরেও আবার আছে। এখন তুমি শোনো, পড়ার ভিতরে আমি এগুলো কিভাবে শিখিয়ে দেবো? তার মানে তুমি বলতে চাচ্ছ ঈশ্বরের বাক্য মানে সফল হয় না। তুমি যখন ঈশ্বরের বাক্য পড়ো তখন তুমি কোন চিন্তা করো? তখন তুমি তোমার রোগের চিন্তা করো, না ফোনের চিন্তা করো, না অন্য কোনো চিন্তা করো? না স্যার, কিছু চিন্তা করি না। না করলে তো ঈশ্বরের বাক্য মিথ্যা হইতে পারে না। তুমি যদি ঈশ্বরের বাক্য পড়ো, তুমি যদি এই যে মহান পিতা ঈশ্বর এই প্রার্থনাটা সকালে 20 বার, বিকালে 20 বার করো, করতে করতে 6 মাসের ভিতরে তোমার এটা ভালো না হয়ে পারে না। তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। আমার প্রার্থনায় তুমি অনেকটা সুস্থ ছিলে, বেঁচেও আছো, এখনো ঈশ্বর বাঁচিয়ে রেখেছেন, কিন্তু সুস্থ হবে। কিন্তু তোমার বিশ্বাস লাগবে। 121 গীত পাঠ করো। আসুন আমরা একসঙ্গে 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঝুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঝুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের সর্বস্তপিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষা টানিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমি আপনাদেরকে যতটা পারি চেষ্টা করি শিখাতে। এখন এটা হচ্ছে আপনার উপরে, আপনি কি নেবেন কি নেবেন না, এটা তো আর আমরা জোর করতে পারি না, ঈশ্বরও জোর করেন না। আচ্ছা, সকলে ভালো থাকুন। আর কারো কিছু বলার আছে? আর কারো কিছু বলার থাকলে বলেন, আর নতুবা আমরা শেষ করি। আঙ্কেল, আপনার কি সময় হবে? আমি একটু ফোন দিতাম। হ্যাঁ, দিও। আচ্ছা, এখনই দেবো না 5-10 মিনিট পরে? 5 মিনিট পরে দাও। আচ্ছা, ঠিক আছে। ইম্মানুয়েল, ইমানুয়েল আঙ্কেল, আমরা এখন শেষ করছি। সকলে ভালো থাকেন।